পল্লীগ্রাম টিভির নায়ক শফিক আর ছাড়া পাবে না। তাকে এমন মামলা দিয়ে ঢোকানো হয়েছে, সে আর কখনোই বেল পাবে না। তো আজকের এই ভিডিওতে শফিককে নিয়ে কিছু আলোচনা এবং তথ্য শেয়ার করব, যেটা অনেকেরই অজানা। কি কারণে শফিক গ্রেপ্তার হলো, কেন গ্রেপ্তার হলো এবং কি কারণে তাকে মামলা দিয়ে জেলে ভরা হলো, ঠিক আছে? আর পল্লীগ্রাম টিভি থেকে কেন তাকে বের করে দিয়েছে, সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আজকের এই ভিডিওতে খুবই সিক্রেট এবং ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার হবে শফিককে নিয়ে। ছেলেটা প্রথম যখন পল্লীগ্রাম টিভিতে এসেছিল, ভালো একজন আর্টিস্ট ছিল এবং শুরুতেই তো অনেকেই কিছু জানে না, তাকে শিখিয়ে বা বুঝিয়ে ধরে সরে তাকে মানে অ্যাক্টর বানানো হয়েছে। এবং পল্লীগ্রাম টিভির যে পরিচালক, প্রোডিউসার, তারাও অনেক কষ্ট করেছে ওর জন্য। তার বাড়িতে গেছে, তার বাবা মাকে বলে অনেক কিছু করেই কিন্তু তাকে তারা তাদের জগতে নিয়ে আসলো বা তাদের টিভিতে নিয়ে আসলো। কিন্তু বেশ 4-5 বছর ভালো চললো এবং যে শফিক, সে কিন্তু অনেক পপুলার, পল্লীগ্রাম টিভির অনেক পপুলার একজন অ্যাক্টর, হিরো এখন। তো হঠাৎ সে একটা মানে মানে ইপটিজিম ইপটিজিম যে একটা ল্যাপড়া, সেখানে কিন্তু সে জড়িয়ে যায়। হয়তো কোনো এক মেয়ের সাথে কোনো একটা কিছু করেছে, যাই হোক, যার ফলে তাকে পল্লীগ্রাম টিভির যে পরিচালক বা প্রোডিউসার, তারা একটা অভিযোগ করে, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং পল্লীগ্রাম টিভির থেকেও কিন্তু তাকে বার করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওই কারণে যে সেম কেস আবারও করতে পারে, যার কারণে তারা তাকে বার করে দিয়েছে তাদের টিভি থেকে। এবং শফিক যখন আলাদাভাবে ভিডিও একটা তৈরি করে, ও একটা চ্যানেল তৈরি করেছে। শফিক চ্যানেল তৈরি করার পরে সে তার চ্যানেলে ভিডিও আপলোড করে নিয়মিত। আপলোড করার পরে কিছুদিন পর যখন জনপ্রিয়তা লাভ করে তার এই চ্যানেলে, নতুন চ্যানেলে, সে কিন্তু আবারও সেই কাজ করে, যার ফলে তাকে মামলা দিয়ে ঢোকানো হয়েছে জেলে। যার সাথে করেছে তারাই কিন্তু এই কাজটা করেছে। তো যাই হোক, এমন মামলা তাকে দেয়া হয়েছে, সে কিন্তু চাইলেও এখন খুব দ্রুতই বেল পাবে না, ঠিক আছে? তো আমরা সবাই দোয়া করব শফিকের জন্য, যেন ছেলেটা দ্রুত বেল পায় এবং বেল পেয়েই যেন সে ভালো হয়ে যায়। এবং সে নিজেই নিজের মুখ থেকেই কিন্তু স্বীকার করছে বারবার যে আমাকে মিথ্যা কেস দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে, ঠিক আছে? সে কিন্তু নিজের মুখেই বলছে যে তাকে ফাঁসানো হয়েছে। তো যাই হোক, অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন আসলে। তো যাই হোক, আপনারা অবশ্যই মতামত জানাবেন যে কেন তাকে। তো তো যাই হোক, দেখার দৃষ্টিতে কিন্তু ছেলেটা খুবই ভালো ছিল, শফিক খুবই ভালো ছিল এবং আমরা দোয়া করব যেন দ্রুত সে জেল থেকে বেল পায়। তো সবাই দোয়া করবেন ওর জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।